মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পর্দার আড়ালে ঘটে যাওয়া এক চরম সংবেদনশীল ঘটনা বিশ্বকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ২৫ ডিসেম্বরের শীতল রাতে যখন পশ্চিমা বিশ্ব ক্রিসমাসের উষ্ণ আনন্দে মত্ত, ঠিক সেই মুহূর্তটিকেই বেছে নেওয়া হয়েছিল ইতিহাসের এক ভয়াবহ সামরিক চালান সম্পন্ন করার জন্য। উৎসবের আড়ালে লুকিয়ে থাকা এই গোপন অভিযান পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক সরাসরি হুঁশিয়ারি হয়ে দেখা দিয়েছে, যা আগামী কয়েক দশক ধরে এই অঞ্চলের কৌশলগত পরিস্থিতি নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। গভীর রাত, চারদিকে ঘন অন্ধকার। ইস্পাহানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে নিঃশব্দে অবতরণ করল রাশিয়ার তৈরি সুবিখ্যাত ইলিউশন 76 টিভি কার্গো জেট। বিমানটি ছিল যেন এক উড়ন্ত রহস্যের সিন্দুক, যার কার্গো বেয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ক্ষমতা রাখে। বিমানটির রেজিস্ট্রেশন নম্বর RA76371, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রাডার স্ক্রিনে মোটেও নতুন নয়, বরং সুদূর অতীতে বহুবার সংবেদনশীল সামরিক সরঞ্জাম বহনের সঙ্গে এর নাম জড়িয়ে আছে। ফ্লাইট ট্রেকিং ডেটা এবং গোয়েন্দা বিশ্লেষণ থেকে জানা গেছে, বিমানটি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উড়ে এসেছে রাশিয়ার এক প্রায় অচেনা শহর থেকে, চেলিয়াভিনস্ক। সাধারণ মানুষের কাছে হয়তো এই নাম অপরিচিত, কিন্তু সামরিক বিশ্লেষকদের কাছে চেলিয়াভিনস্ক একটি কিংবদন্তি স্থান। এটি হলো রাশিয়ার ভারী সামরিক সরঞ্জাম, কৌশলগত ভাণ্ডার এবং উন্নত প্রযুক্তির গোপন আঁতুড়ঘর। রাশিয়ার আধুনিক ট্যাঙ্ক, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং অত্যাধুনিক ফাইটার জেটের অ্যাসেম্বলি মূলত এই গোপন শিল্প সামরিক কমপ্লেক্স থেকেই বেরিয়ে আসে। সেই রাতে এই গোপন সামরিক ভাণ্ডার থেকে সরাসরি ইস্পাহানে এসে নামল এক বিশেষ চালান। ইস্পাহান, যা কেবল ইরানের একটি শহর নয়, বরং এটি তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। বিমানটি অবতরণের পর যা ঘটল তা সামরিক লজিস্টিক্সের জগতে এক বিরল দৃশ্য। সাধারণত ইল-76 টিভি এর মতো এত বড় একটি কার্গো বিমানের লোডিং বা আনলোডিং প্রক্রিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় লাগে। বিশাল সরঞ্জামগুলো নামানো হয় ধীরে সুস্থে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে, কিন্তু এখানে ঘটল তার সম্পূর্ণ বিপরীত। বিমানটি রানওয়ে স্পর্শ করার পর মুহূর্তের মধ্যে চারপাশে সামরিক কর্মীর ভিড় জমে গেল। অবিশ্বাস্য দ্রুততায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেট থেকে প্রায় 40 থেকে 60 টন ওজনের সংবেদনশীল কার্গো খালাস করা হলো এবং চোখের পলকে গভীর অন্ধকারকে সাক্ষী রেখে বিমানটি আবার আকাশে উড়াল দিল। সামরিক পরিভাষায় এই অস্বাভাবিক দ্রুততাকে বলা হয় কুইক টার্ন অ্যারাউন্ড, QTA। এই অস্বাভাবিক দ্রুততা প্রমাণ করে যে যা বহন করা হচ্ছিল তা এতটাই সংবেদনশীল ছিল যে সূর্যের আলো ফোটার আগেই তা সুরক্ষিত ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ ছিল। গভীর অন্ধকার সেই রাতে মস্কো ও তেহরানের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হয়ে কাজ করল, যাতে পশ্চিমা গোয়েন্দা স্যাটেলাইটের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া যায়। প্রশ্ন উঠল, ঠিক কী ছিল সেই বিমানে? বহু প্রতীক্ষিত সেই কার্গোর মধ্যে কী এমন ছিল যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে বদলে দিতে পারে? সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে রাশিয়া ইরান সামরিক চুক্তির উপর গভীর নজর রেখেছিলেন, যার কেন্দ্রে ছিল রাশিয়ার তৈরি সুখোই 35 ফাইটার জেট। চতুর্থ প্রজন্মের এই সুপার ফ্লাঙ্কারকে আকাশের রাজা বলা হয়, যা আকাশযুদ্ধে প্রতিপক্ষকে মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা রাখে। চুক্তি অনুযায়ী ইরানকে মোট 48টি এই ধরনের যুদ্ধবিমান সরবরাহ করার কথা রাশিয়ার। বিশ্লেষকদের ধারণা, ক্রিসমাসের এই বিশেষ ফ্লাইটে করেই ইরানে পৌঁছেছে সেই বহু প্রতীক্ষিত 48টি ফাইটার জেটের শেষ লটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা অ্যাসেম্বলি পার্টস। অর্থাৎ এতদিন হয়তো ছোট ছোট টুকরো টুকরো হয়ে যন্ত্রাংশ আসছিল, কিন্তু এবার এলো সে চূড়ান্ত অংশ, যা দিয়ে পুরো সামরিক পাজলটি সম্পূর্ণ হবে এবং জেটগুলো অপারেশনাল করার পথ সুগম হবে। এই মুহূর্তটি ছিল ইরানের জন্য তাদের সামরিক আধুনিকীকরণের ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট। তবে গল্প এখানেই শেষ নয়। গোয়েন্দা সংস্থাগুলোর ফাঁস হওয়া রিপোর্ট আরও একটি ভয়াবহ তথ্যের ইঙ্গিত দেয়। সুখোই 35-এর যন্ত্রাংশের পাশাপাশি এই ফ্লাইটে ছিল ক্রাসুখা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সামরিক বিশ্বে ক্রাসুখা একটি আতঙ্কের প্রতিশব্দ। এর ক্ষমতা এতটাই অপ্রতিরোধ্য যে এটি শত্রুপক্ষের রাডার সিগন্যাল এবং এমনকি GPS সিগন্যালও সম্পূর্ণভাবে জ্যাম করে দিতে পারে।
এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি আক্রমণকারী বিমানের সেন্সরকে মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে পারে। সহজ ভাষায়, যদি ইসরায়েল বা আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার বা স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালায়, তবে এই ক্রাসুকা সিস্টেমের পাল্লায় পড়ে তাদের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই দিক হারিয়ে ফেলবে, যেন অন্ধ হয়ে দিকভ্রান্তের মতো লক্ষ্য থেকে বহু দূরে হারিয়ে যাচ্ছে। ক্রাসুকা ইরানকে এমন এক অদৃশ্য ইলেকট্রনিক ঢাল দেবে যা ভেদ করা পশ্চিমা প্রযুক্তির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ইস্পাহানের কৌশলগত অবস্থানও এই ঘটনার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। এটি কেবল আকাশসীমার জন্য নয়, এটি ইরানের পারমাণবিক ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের প্রাণকেন্দ্র। সম্প্রতি এখানেই রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের গোপন পরীক্ষা চালানো হয়েছে বলে খবর রয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি একটি বৃহৎ সমন্বিত কৌশলগত পরিকল্পনার অংশ। রাশিয়া শুধু ইরানকে অস্ত্র দিচ্ছে না, তারা ইরানকে এমন একটি আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সাহায্য করছে যা ভেদ করা কার্যত অসম্ভব। তারা আকাশ, ভূমি এবং ইলেকট্রনিক তিনটি স্তরে ইরানের প্রতিরক্ষাকে ইস্পাত কঠিন করে তুলছে। সময়ের নির্বাচনও ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ক্রিসমাসের রাত বেছে নেওয়ার কারণ খুবই সোজা। এটি হলো সবচেয়ে বেশি নজরদারি শিথিলতা নিশ্চিত করার সময়, যখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো ও সামরিক দপ্তরগুলো ছুটির মেজাজে থাকে, যখন পশ্চিমা গোয়েন্দা কর্মীদের সংখ্যা অফিসে স্বাভাবিকের চেয়ে কম থাকে, ঠিক তখনই এই সবচেয়ে বড় ও সংবেদনশীল চালানটি সম্পন্ন করা হলো। সামরিক বিশ্লেষকরা একে পুতিন ও খামেনির একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই পুরো ঘটনাকে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে দেখতে হবে। ইসরায়েল ইরান উত্তেজনা চরমে, গাজার পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা সর্বদাই বিদ্যমান। এই চরম বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়েছে মস্কো। যখন আমেরিকা নিজেদের রাজনৈতিক অস্থিরতায় ভুগছে এবং বিশ্ব অন্যত্র মনোনিবেশ করছে, তখন পুতিন ইরানের হাতে তুলে দিলেন এমন সব কৌশলগত অস্ত্র যা আঞ্চলিক শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। এই 48টি সুকুই 35 যুদ্ধবিমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি ইরানি বিমান বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গভাবে যুক্ত হয়, তবে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য আর থাকবে না। এতদিন ইরান ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা প্রক্সি যোদ্ধাদের মাধ্যমে লড়াই করলেও আধুনিক যুদ্ধবিমানের অভাবে তারা আকাশে দুর্বল ছিল। এখন সে দুর্বলতা কাটিয়ে তারা সমানে সমানে লড়াই করার সামরিক সক্ষমতা অর্জন করল। একদিকে আকাশের রাজা সুখোই 35, অন্যদিকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আর সঙ্গে ক্রাসুকা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। এই তিনটি সমন্বয়ে তৈরি হচ্ছে এমন এক প্রতিরক্ষা দুর্গ যা ভেদ করা ন্যাটোর সামরিক জোটের জন্য দুঃসাধ্য হতে পারে। ইসরায়েলি F-35 বা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো এই নতুন চ্যালেঞ্জের সামনে কার্যত অকেজো হয়ে পড়তে পারে। মস্কো বা তেহরান কেউই এই বিশেষ ফ্লাইট নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তারা নীরবতা বজায় রেখেছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরে কথা বলে। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন কি করবে? পেন্টাগন কি নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, নাকি মধ্যপ্রাচ্যে তাদের পুরনো সামরিক রণকৌশল বদলাতে হবে? ইসরায়েল কি এই নতুন আকাশপথের হুমকি একা মোকাবেলা করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় নিশ্চিত, 25 ডিসেম্বরের সেই রাতে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে চিরতরে বদল এসেছে। ইস্পাহানের রানওয়েতে যা অবতরণ করেছে তা কেবল লোহালক্কর ছিল না, ওটা ছিল পশ্চিমা বিশ্বের প্রতি মস্কো এবং তেহরানের এক স্পষ্ট সতর্ক বার্তা। নতুন সামরিক বাস্তবতার সাথে বিশ্বকে মানিয়ে নিতে হবে, কারণ 48টি নতুন রাজা এখন ইরানের মাটি পাহারা দিচ্ছে। আগামী দিনগুলোই বলে দিবে এই নতুন বাস্তবতা মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে, নাকি আরও বড় কোনো প্রলয়ঙ্কারী সংঘাতের দিকে।